আচ্ছা মা, আমি কি পালিয়ে বিয়ে করব নাকি বিয়ে করে পালাবো? আমি কি তোকে ছেঁড়া জুতো দিয়ে মারবো নাকি মারতে মারতে জুতোটা ছিঁড়বো? সন্ধেবেলা টিউশন করতে গিয়ে দেখি বিরিয়ানি রান্না হচ্ছে, তাই 1 ঘন্টা বেশি পড়ালাম। কিন্তু যাকগে, আমার কি, আমি কিন্তু একটুও লোভী নয়। ভাই, আজ সুযোগ পেয়ে বদলা নিয়েছি। কিসের বদলা? ব্যাংকের ম্যানেজার আমার দোকানে চাল কিনতে এসেছিল। বলেছি এখন চালের লিঙ্ক নেই, লাঞ্চের পর আসুন। গরমকালে 5 বার চান করছি, সেটা কেউ দেখে না, কিন্তু শীতকালে 5 দিন চান না করলেই পাবলিক ঠিক খবর পেয়ে যায়। জানিস, মায়ের কাছে শুনেছি আমি নাকি জন্মের পর একটুও কাঁদিনি। তারপর তারপর আর কি, ডাক্তারবাবু আমাকে বেশ করে থাবড়া মারলো। তারপর তুই নিশ্চয়ই ভ্যাঁ করে কেঁদেছিলি। ধুর, ডাক্তার ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছিল। তারপর কত আছাড় খেয়েছি, স্কুলে কত মার খেয়েছি, তবুও কাঁদিনি। অবাক কাণ্ড। মা তো চিন্তায় ছিল, জ্যোতিষী নাকি বলেছে আমার বিয়ে দিয়ে দিতে, ওটাই নাকি কাঁদানোর একমাত্র উপায়। পাপ কম বেশি সবাই করে, যে ধরা পড়ে সে পাপী, আর যে ধরা পড়ে না সে ধোয়া তুলসী পাতা। ये बड़ी अच्छी बात कही आप। আচ্ছা, আপনার দোকানে নাকি গন্ডারের চামড়ার জুতো পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আছে তো। আচ্ছা, বৃষ্টিতে ভিজে গেলে চামড়ার কোনো ক্ষতি হবে না তো? মশাই, গন্ডারকে কখনো ছাতা মাথায় দিয়ে ঘুরতে দেখেছেন? ভাবছি কথা বলা কমিয়ে দেব। সকালে বউকে কেমন আছো বলতে গিয়ে বলে ফেলেছি কেন আছো। ব্যাস, পাশ দিয়ে বন্দে ভারত চলে গেল। আপনি তো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, তাও এত টেনশন করছেন কেন? আসলে ডাক্তারবাবু, যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পিছনে লেখা ছিল বেঁচে থাকলে আবার দেখা হবে। কাল বৈশাখীর পরের দিন সকালটা অনেকটা ফুলশয্যার মতো। চারিদিক এলোমেলো, কিন্তু আগের দিনের ভালো লাগার একটা রেশ থেকে যায়। আমাকে সাপে কামড়েছে, কি করব সাজেশন দিন। কিচ্ছু করতে হবে না, শান্ত থাকুন। বিষধর সাপ হলে পোস্ট করার টাইম পেতেন না। সকালবেলা ঘেঁটুদা একটা মোরগের ওপর রেগে গিয়ে বলল, এই, তুই এখনো ঘুমোচ্ছিস? ভোরে ককর ক করে ডাকিসনি কেন? আমার মর্নিং ওয়াকে যাওয়া হলো না। মোরগ বলল, সরি দাদা, রাত 3টে অব্দি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করে ভোরে উঠতে পারিনি। ঘেঁটুদা আরো রেগে বলল, যা, এখন 2টো ডিম পার, ডাবল ডিমের অমলেট খাবো। মোরগ বলল, কিন্তু দাদা, আমি তো মোরগ, ডিম কি করে পারবো? ঘেঁটুদা বলল, হ্যাঁ জানি তুই মোরগ, কিন্তু ডিম তোকে পারতেই হবে, ওটাই তোর শাস্তি। খুন হবার রাতে আপনার স্বামী লাস্ট কি কথা বলেছিল? বলেছিল আমার চশমা কোথায় মল্লিকা। তো এই সামান্য কথায় খুন করার মতো কি হলো? আমার নাম মল্লিকা নয়, কাকলি। ঠাকুর মশাই পুজো করতে এসে একটা ব্রত কথা শোনালেন। বললেন, মানুষ কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারে না। ও মা, পুজো শেষ হবার পর দেখি ঠাকুর মশাই নিজেই সবকিছু গামছায় বেঁধে নিয়ে চলে গেলেন। কি হে, ব্যবসা কেমন চলছে? ব্যবসা তো পা থেকে মাথায় উঠেছে। মানে? আরে বুঝলি না, আগে জুতোর ব্যবসা করতাম, এখন টুপির ব্যবসা করছি। মা ফুল গাছে জল দিতে বলেছিল, এদিকে খুব জোরে বৃষ্টি হচ্ছিল,
কোথাও একটা ছাতা খুঁজে পেলাম না, তাই ভিজে ভিজেই ফুল গাছে জল দিলাম। ট্রেন এবার ঢুকবে, সবকিছু নেওয়া হয়েছে তো? হ্যাঁ, ওই তো বেডিং, হাঁড়ি, উনান, বালতি, জলের বড় বোতল একটা। এই যা, টিভিটা আনা হলো না তো। টিভি? টিভি নিয়ে কেউ বেড়াতে যায় নাকি? আরে বলছি কি সাধে, টিভির উপরেই তো ট্রেনের টিকিট দুটো রেখেছিলাম। দুটো মশা পড়াশোনা করছিল। প্রথম মশা বলল আমি ডাক্তার হব, দ্বিতীয় মশা বলল আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব। এমন সময় মা এসে ঘরে মশা মারার অল আউট জ্বেলে দিল। তখন মশা দুটো বলল, এই মহিলা আমাদের কেরিয়ারটা পুরো নষ্ট করে দিল। এই বটু, তুই তোর এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে খেতে গিয়েছিলি কোন লজ্জায়? দেখ ভাই, যা হয়েছে ওর সাথে হয়েছে। বিয়ে বাড়ির বিরিয়ানি তো কোনো দোষ করেনি, খেতে যাব না কেন? চাউমিন কখনো ফুল প্লেট নেবেন না, হাফ হাফ করে দুবার নেবেন, দেখবেন একটু বেশি পাবেন। স্যার, হাবুলকে নিমাই বলে ডাকেন কেন? ও রোজ নিম পাতা এনে দেয় তো, তাই। তাহলে আমি যদি রোজ আপনাকে জাম পাতা এনে দিই, আমাকে কি বলে ডাকবেন স্যার? গরমকালে ভুলেও বউয়ের সাথে ঝামেলা করবেন না, চড়া রোদে বাড়ি থেকে বের করে দিলে কোথায় ঘুরবেন? বলছি কি, চিকেন রান্না করেছো, পেঁয়াজ দাওনি মনে হচ্ছে, ভুলে গেছো? না না, ভুলিনি, ওটা চিকেন নো পেঁয়াজা, বুঝলে? একদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, বিশ্বাস না হলে 10,000 টাকা ধার দিয়ে দেখো। সবসময় ডিকশনারি কেন? ডিকশো পুরুষ নয় কেন? আসলে পুরুষরা অত কথা মনে রাখতে পারে না, তাই। আগে ঝড় উঠলে সবাই মিলে আম কুড়োতে যেতাম, আর এখন ঝড় উঠলে মোবাইলের চার্জার খুঁজি। বাড়িতে চায়ের কাপ ভেঙে যাওয়ার পর যদি চেঁচামেচি না হয়, তাহলে বুঝতে হবে কাপটা বউ ভেঙেছে এবং সব দোষ ওই কাপটার। বন্ধুরা, জোকস কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা করে লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে জুম করে সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।